ও হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হঠাৎ করে ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। হঠাৎই রোদ ছিল এতক্ষণ, হঠাৎ বৃষ্টি। আসলে এখন বৈশাখ মাসে এমনই হয়, হঠাৎ বৃষ্টি পড়ে। তো ভাগ্য ভালো, আমি বৃষ্টি পড়ার আগ মুহূর্তে এই 2 মিনিট আগে ঢুকে পড়েছি, না হলে আমি ভিজে যেতাম। কি পরিমাণ বৃষ্টি! অনেক বাতাস, তবে খুব বেশি বাতাস যে তা নয়, আছে মোটামুটি। হঠাৎ করে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল। আসলে বৃষ্টিটা খুবই ভালো লাগে আমার, আমি খুব এনজয় করি। নেচার সব কিছুই আমি খুব বেশি এনজয় করি, কারণ আমি হচ্ছে প্রকৃতিপ্রেমী। তো যাই হোক, আজকে বাড়িতে আসছি, বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, যার কারণে আমি বৃষ্টিটাকেও এনজয় করতে পারছি। তো ভীষণ ভালো লাগছে। বাতাস নেই, তবে এটা আরও বেশি এনজয়ফুল হয় যদি টিনের চালার উপরে বৃষ্টিটা পড়ে। যে শব্দটা হয় বৃষ্টির চালার উপরে, যে বৃষ্টির ফোটার যে শব্দটা হয়, সেটা আমার শুনতে ভীষণ ভালো লাগে। গতকালকে অনেক দিকে নাকি অনেক বেশি শিলাবৃষ্টি হয়েছিল। যাই হোক, আল্লাহ রহমত করেছে, রক্ষা করেছে সবাইকে, এটার জন্য শুকরিয়া। এই যে বালিগুলো ভিজে গেল, এগুলো হচ্ছে বন্যার সময় ফেনীতে যখন বন্যা হয়েছিল, বন্যার পানির সাথে ভেসে আসা সেই বালিগুলো, মানে আমাদের ধানের যে জমি ছিল, আমাদের নয় শুধু, অত্র অঞ্চলের এলাকার সবারই কৃষি জমি একদম সাদা মরুভূমির মতো হয়ে গিয়েছে বালু এসে। তো সেই বালিগুলোই আবার আমরা উঠিয়ে আনছি অন্য মানুষ দিয়ে। এখন এগুলো বৃষ্টির পানিতে ভিজে গেছে। যাই হোক, ব্যাপার না, আবার শুকিয়ে যাবে। তবে একদম পিওর এই বালিগুলো, কোনো ময়লা পাথর বা কেনা বালির মতো নয়, একদম পিওর। প্রায় 300 ফুটের মতো বালি আসছে। সবগুলো তো নিতে পারেনি, কিছু কিছু নিয়েছে। এখন আমি টিনের শব্দের সে শব্দটা পাচ্ছি, কারণ আমি উপরেই আসছি, যার কারণে শব্দটা আমি খুব বেশি ভালো পাচ্ছি। এগুলো হচ্ছে আমের আচার, আম্মু করেছে বৃষ্টি আসাতে, এগুলো ভিতরে নিয়ে আসছে। ও মাই গড, কি পরিমাণ পানি জমে গেছে দেখেন। বৃষ্টি কিন্তু বেশিক্ষণ হয়নি, বৃষ্টি আসছে, এখন একটু বাতাস শুরু হয়ে গেছে। এখন টিনের শব্দটা আমার ভীষণ ভালো লাগছে। এই যে টিনের পরে বৃষ্টিগুলো পড়ছে, তো আমার খুব ভালো লাগে। আসলে আমরা যত প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছি, ততই আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা থেকে উপভোগ করা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এখন আসলে না এগিয়ে গিয়েও হচ্ছে না, যুগের সাথে তাল মিলিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। গ্রামে আসলে এই সৌন্দর্যগুলো একটু উপভোগ করা যায় ভালোভাবে। তো আসলে এখন গ্রামেও সেরকমভাবে আমাদের গ্রামে, আমি বলবো, অন্যদের গ্রামের কথা বলতে পারবো না, অনেকটাই হারিয়ে গেছে, অনেকটা শহরের মতোই হয়ে গিয়েছে। খুব একটা গ্রামীণ কোনো ঐতিহ্য এখন খুব একটা দেখা যায় না। আজকের মতো আল্লাহ হাফেজ।